হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্ণব আছি আপনাদের সাথে। আজকে আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা গত লেকচার ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করছিলাম বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো নিয়ে। সো সেই বেশ কিছু উপাদানের মধ্যে আমরা গত লেকচার ভিডিওতে যোগাযোগ সম্পর্কে আলোচনা করেছি, আর আজকে সেকেন্ড এলিমেন্ট যেটা ছিল আমাদের কর্মসংস্থান, সেই কর্মসংস্থানই আজকে আলোচনা করব। তো আমি আজকে কোনো প্রকার স্লাইড চেঞ্জ করব না, আমি একটা স্লাইডের মধ্যে দিয়ে সব কিছু বুঝিয়ে দিব। মোটামুটি কর্মসংস্থানের সাথে যেগুলো রিলেটেড আছে আজকে যে স্লাইডটা রেডি করেছে আপনাদের জন্য। সো আজকে একটু ধৈর্য পরীক্ষা হয়ে যাবে সবার, একটু মন দিয়ে জাস্ট শুনে থাকবেন। আর যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। তাহলে আমরা সরাসরি স্লাইডে চলে যাচ্ছি। বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কর্মসংস্থানের জন্য বর্তমানে কম্পিউটার অত্যাবশ্যকীয় যন্ত্রে পরিণত হয়েছে। পণ্যের ডিজাইন থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ কার্যাদি সম্পাদনের জন্য কলকারখানায় দক্ষতা ও সফলতার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হচ্ছে। আজকের পৃথিবীতে শিল্প উৎপাদনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবিচ্ছেদ্য একটা অঙ্গ। অনেক উৎপাদন প্রক্রিয়া আছে যা তথ্য প্রযুক্তি ছাড়া কল্পনাই করা যায় না। লাভজনক কলকারখানার পূর্ব শর্ত উৎপাদিত পণ্যের বিক্রয়যোগ্যতা, আর বিক্রয়যোগ্যতার পূর্ব শর্ত হচ্ছে ভালো একটা ডিজাইন। বর্তমানে সিএডি অর্থাৎ কম্পিউটার এইডেড ডিজাইন ব্যবহার করে খুব অল্প সময়ে পণ্যের চমৎকার সব ডিজাইন তৈরি করা যায়। আধুনিক উৎপাদন ব্যবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, বাজার ঠিক রাখার জন্য ও বাজার বৃদ্ধির জন্য ব্যবস্থাপনা উৎপাদন ক্ষেত্রে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রয়োগ হচ্ছে। এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রয়োগে সবথেকে বড় সহায়ক হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যন্ত্রপাতির সঠিক কার্যক্রম ও প্রয়োগেই কেবল মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে সক্ষম। এই যে প্রযুক্তির ফলে কর্মসংস্থান কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তির ফলে সৃষ্ট কিছু কর্মসংস্থান নিয়ে আজকে আলোচনা করা হবে। এখানে মূল যেটা আলোচ্য বিষয় এটা হচ্ছে আউটসোর্সিং। তো আউটসোর্সিং হচ্ছে এমন একটা জনপ্রিয় কর্মসংস্থান যে কর্মসংস্থানের ফলে আমাদের বর্তমান দেশে বেকারত্বের হার কিন্তু অনেকাংশে কমে গেছে। আউটসোর্সিং এটা ইন্টারনেটের মাধ্যমে এক দেশে বসে অন্য কোনো দেশের কাজ করে দেওয়া আর বিনিময়ে কিছু অর্থ উপার্জন করা। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো তাদের অনলাইন নির্ভর কাজগুলি অন্য দেশের লোকজন দিয়ে করিয়ে নিচ্ছে এবং বিনিময়ে তাদেরকে পেমেন্ট করছে। এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে আউটসোর্সিং। আর অন্যভাবে বলা যায় আউটসোর্সিং হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অথবা প্রতিষ্ঠানের সাহায্যে সেই কাজগুলো করিয়ে নেওয়া। তো এই বিষয়ে আরো বিস্তারিত কিছু আলোচনা হবে। আর এখানে যে দেখতে পাচ্ছি চাকরির সুযোগ, তারপর উদ্যোক্তা উন্নয়ন, এগুলো নিয়ে একটু সংক্ষেপে আমি আলোচনা করছি। তো চাকরির সুযোগ এটা হচ্ছে বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চলে আসার ফলে আমাদের চাকরির সুযোগ কিন্তু পূর্বে থেকে অনেকটাই সহজ হয়ে গিয়েছে। এটা একটা সময় দেখা যেত যে কোনো ব্যক্তি যদি চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাইতো তখন কিন্তু খুব দৌড়াদৌড়ি ওনাকে করতে হতো, কিংবা কোনো সংবাদ মাধ্যম কিংবা এই যে পেপার পত্রিকার মধ্যে একটা চাকরির বিজ্ঞপ্তি কখন আসবে সেটার উপর দেখে থাকতে হতো, কিংবা কারো মাধ্যম যদি সে কিংবা কোনো লোকের মাধ্যমে যদি সে চাকরির ব্যবস্থা করতে চায় তখনও দেখা যেত যে সেই লোকের সাথে যোগাযোগ কিংবা ওনার পেছন পেছন দৌড়াদৌড়ি করা অনেক রকমের প্রবলেম ছিল তখন। তো এখন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি চলে আসার ফলে আমরা খুব সহজেই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারছি। এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যাংক, বীমা, বিভিন্ন বহুজাতিক কোম্পানি, মোবাইল কোম্পানি সহ বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি অফিসে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির যে সেক্টর সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তার এই চাকরি খোঁজার কাজটিও তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কিন্তু অনেকটা সহজ করে দিয়েছে। ইন্টারনেটের মাধ্যমে চাকরিদাতা এবং চাকরির প্রার্থীদের মিলন মেলা তৈরি করা সম্ভব হয়েছে। অর্থাৎ উদাহরণস্বরূপ আমি যদি বলি যে কিছু ওয়েবসাইটের কথা, এই যে bdjobs.com, তারপর prothomalojob.com, চাকুরি.com, এই যে ইত্যাদি ওয়েবসাইটের কথা উল্লেখ করা যেতে পারে। এগুলোর মাধ্যমে আমরা এখন খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোথায় কোন চাকরি অ্যাভেলেবেল আছে, কোথায় কোন চাকরি নিয়োগ দেওয়া হচ্ছে, এইসব বিষয় আমরা খুব সহজে জেনে নিতে পারছি এবং আমাদের প্রয়োজন আমরা চাকরিতে অ্যাপ্লাই করতে পারছি। তাছাড়া অনলাইনে যোগ্য প্রার্থীগণ আন্তর্জাতিক চাকরির বাজারেও কিন্তু চাকরি খুঁজতে পারেন।
বিষয়টা আশা করি বোঝাতে পেরেছে। এখন আসি উদ্যোক্তা উন্নয়ন। তো উদ্যোক্তা উন্নয়ন হচ্ছে এটা, আমি যদি প্রথমে আমার মতে বলি, আমি মনে করি যে এটা হচ্ছে একটা জনকল্যাণে কিছু করা। আহ কোন একটা বিষয় নিয়ে আমি উদ্যোগ নিলাম, উদ্যোগ নেওয়ার পরে সেটা একটা পর্যায়ে গিয়ে মানুষ তাদের প্রয়োজনে ব্যবহার করছে, এবং ব্যবহার করতে করতে এটা এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। তো ব্যবসায় পরিণত হওয়ার পর সেখানে একটা কর্মসংস্থান তৈরি হয়েছে, এবং বিভিন্ন মানুষ সেখানে আহ চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং বিভিন্ন কর্মচারী সেখানে কাজ করতে পারবে, এবং ফলে তাদেরকে একটা বেতন দেওয়া হবে। তো এখানে যে কর্মসংস্থান তৈরি হয়েছে উদ্যোক্তার ফলে, তো সাপোজ আমি এটাকে আরেকটু ক্লিয়ার করে যদি এক্সপ্লেন করি, আহ, ধরে নাও তোমরা একটা উদ্যোগ নিয়েছো, আমাদের ব্যবহৃত যে প্লাস্টিক দ্রব্যগুলো আছে, এই ব্যবহৃত প্লাস্টিক দ্রব্যগুলো আমরা ব্যবহার করার পরে ফেলে দিচ্ছি। তোমরা কি করলে, এই ব্যবহৃত প্লাস্টিকগুলো ফেলে দেওয়ার পরে যে বর্জ্য পদার্থে রূপান্তরিত, সেগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তোমরা রিসাইকেলিং করে পুনরায় নতুন একটি পণ্যে রূপান্তর করলে, অর্থাৎ নতুন একটি কিছু আবিষ্কার করলে কিংবা উৎপাদন করলে, তো সেটা মানুষের প্রয়োজনে ব্যবহৃত হচ্ছে, মানুষ তাদের প্রয়োজনে সেই পণ্যটাকে ব্যবহার করছে, এবং এটা একটা পর্যায়ে গিয়ে ব্যবসায় পরিণত হলো। তো যখন ব্যবসায় পরিণত হবে সেখানে একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সবাই সেখানে কাজ করবে, অনেক কর্মচারী সেখানে নিয়োগ দিতে হবে, এবং অনেকে সেখানে চাকরির সুযোগ পাবে। সো তারা তাদের একটা বেতনের বিনিময়ে সেখানে চাকরি করতে পারছে, একটা অর্থ উপার্জন করতে পারছে তোমার এই উদ্যোগের ফলে। তো এখানে তুমি যে উদ্যোগটা নিয়েছো, তুমি এখানে উদ্যোক্তা হিসেবে কাজ করছো। তো এই যে উদ্যোক্তা হিসেবে বিকশিত হতে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত প্রয়োজন হয়, যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে ঘরে বসেই পাওয়া যেতে পারে। উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করা সম্ভব। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আরো আছে যে বিকাশ, তারপরে কিউ ক্যাশ, এই যে নগদ রকেট, এগুলো হচ্ছে একটা মোবাইল ব্যাংকিং মাধ্যম, যেখানে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত টাকা আদান প্রদান করা সম্ভব হচ্ছে। এই মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের বহুমুখী ক্ষেত্র সৃষ্টি করা হয়েছে। মোবাইল ফোনের এই যে টাকা রিচার্জের যে সেবাটা আছে, এটা কিন্তু এই যে টাকা রিচার্জ করার জন্য প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে। অর্থাৎ বিভিন্ন দোকানে যে কোনো ব্যক্তি এটা ছোট একটা দোকান দিয়েছে, সেখানে এই যে খুব সহজেই টাকা রিচার্জের মাধ্যমে তার একটা কর্মসংস্থান তৈরি হয়েছে। টাকা রিচার্জ করে সে কিছু অর্থ উপার্জন করতে পারছে। এটা এখন আমরা বিভিন্ন দোকানে এগুলো দেখতে পাই। তো তাছাড়া আছে শিক্ষিত বেকারগণ, এই যে প্রযুক্তির মাধ্যমে যারা পড়ালেখা করেছে কিন্তু অনেকে চাকরি খুঁজছে, চাকরি পাচ্ছে না, তারা এই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ, আম, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সেবা পেয়ে নিজেদের সৃজনশীল উদ্যোগকে ব্যবহার করে তারা বিভিন্ন উদ্যোক্তায় হচ্ছে, বিভিন্ন উদ্যোগ নিয়ে বিভিন্ন মানুষের কল্যাণে তারা কাজ করছে, এবং তাদের ব্যবসাকে সমৃদ্ধি করতে পারছে। আর এভাবেই কিন্তু উদ্যোক্তা উন্নয়নটা সম্ভব হচ্ছে। তো বিভিন্ন এই যে তথ্য প্রযুক্তির ফলে বিভিন্ন উদ্যোক্তাগণ তাদের নিজস্ব সৃজনশীলতাকে প্রয়োগ করার একটা সুযোগ পাচ্ছে প্রযুক্তির মাধ্যমে। তো এই প্রযুক্তির মাধ্যমে যে তাদের সৃজনশীলতাকে প্রয়োগ করে তারা ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি ঘটাচ্ছে, এবং এই ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির ফলে কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে। আর কর্মসংস্থান বৃদ্ধি পাওয়া মানে সেখানে বেকারত্বের হার কমে যাওয়া, যার কারণে আমাদের বর্তমান দেশে বেকারত্বের হার কিন্তু অনেক কমে গেছে। তো এর ফলে আমাদের দেশও কিন্তু উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তো আশা করছি এই উদ্যোক্তা উন্নয়নটা আমরা বুঝতে পেরেছি। সো গাইস, এটাই ছিল আজকের আলোচ্য বিষয়, কর্মসংস্থান। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান যে উপাদান ছিল, আমরা গতবার যোগাযোগ নিয়ে আলোচনা করেছি, আর আজকে এই দ্বিতীয় এলিমেন্টস কর্মসংস্থান নিয়ে আলোচনা করলাম। এই কর্মসংস্থান নিয়ে আলোচনা করার সময় আমাদের সামনে একটা বিষয় চলে আসে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে আউটসোর্সিং, যেটা নিয়ে আমাদের অনেকেরই কিন্তু অনেক কনফিউশন আছে। সো আমি এটা নিয়ে একটা আলাদা টিউটোরিয়াল রেখেছি, কারণ যেহেতু এটা বর্তমানে জনপ্রিয় একটা কর্মসংস্থান, এই জন্য আমি চিন্তা করলাম যে এটা নিয়ে হয়তো অনেকের কনফিউশন থাকতে পারে। সেই কনফিউশন গুলো দূর করার জন্য আমি আলাদা করে একটা টিউটোরিয়াল রেখেছি। সো আমি তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দিয়েছি। আর তোমাদের সুবিধার জন্য আমি ডিটেলসে আউটসোর্সিং বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং লেকচার ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে থাকো। আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবে না। আর লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই ভুলবে না। আর যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। সো গাইস, টাটা, বাই বাই।